আজকে এই ভিডিওটার টপিক হলো তাণ্ডব সিনেমার একটা বলা যেতে পারে বাজ একটা রিউমারকে কেন্দ্র করে যে কতটা হতে চলেছে সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো সবার আগে প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং প্রত্যেকের বড়দিন খুব ভালো কাটুক এবং আগামী দিনগুলো প্রত্যেকের যেন খুব ভালো কাটে, আগামী বছর যেন প্রত্যেকের খুব ভালো কাটে, এটাই চাইবো। আজকে কথা বলবো তাণ্ডবকে ঘিরে, তাণ্ডবে ব্যাপারে আমরা কথা বলবো। তো রিসেন্টলি আজকে থেকে একটা রিউমার আমি শুনতে পাচ্ছি প্রচুর পরিমাণে, এটা স্ট্রং রিউমার বলা যেতে পারে। এরকম না কোনো ফ্যান বেস লিখে দিচ্ছে, শাকিব খানের যারা ফ্যান আছে তারা কমেন্টে বলছে, এরকম না। রিউমারটা কিন্তু কানাঘুষোতেও এই খবরটা পাওয়া যাচ্ছে যে তাণ্ডব সিনেমাতে মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমরা দেখতে পাবো রুক্মিণী মৈত্রকে। রুক্মিণী মৈত্র নামটা শোনা যাচ্ছে। এবার এটা কতটা সত্যি কতটা পসিবল আজকে এই ভিডিওতে কথা বলবো। দেখো, মেগাস্টার শাকিব খানের যখনই নতুন কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়, নতুন কোনো সিনেমার আমরা ব্যাপারে জানতে পারি, সাথে সাথে নায়িকাদের ব্যাপারে, ভিলেনের ব্যাপারে প্রচুর রিউমার্স কিন্তু ছড়াতে থাকে। তোমরা মনে করে দেখো, রিসেন্টলি তুফান সিনেমাটার যখন অ্যানাউন্সমেন্ট হয়, তুফান সিনেমাতে বলিউডের রাজ্যের নায়িকার নাম আমরা শুনতে পাই। তোমাদের কলকাতার যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেখানকার নায়িকাদের ব্যাপারে শুনতে পাই। বাংলাদেশেরও প্রচুর নায়িকার ব্যাপারে আমরা শুনতে পাই। কখন এ থাকবে কখন ও থাকবে, কিন্তু আলটিমেটলি ফাইনাল হয় মিমি চক্রবর্তী আর নাবিলা। এবং তাণ্ডব এবং বরবাদের ক্ষেত্রেও ইধিকা পালের নাম প্রথমে তো শোনা গেছিল, তারপর শোনা যাচ্ছিল সাবিলা নূর, একের পর এক বাংলাদেশের বড় বড় নায়িকাদের নামও চলে আসছিল। ইন্ডিয়ারও দু একজন নায়িকা শোনা যাচ্ছিল বরবাদের সাথে যুক্ত হচ্ছে। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? এটাকেই আমরা ফাইনাল হিসেবে বলতে পারি না যতক্ষণ না মেকার্সরা অফিসিয়ালি আমাদেরকে কোনো তথ্য দিচ্ছে। এবং তাণ্ডব সিনেমার অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি দেখবে প্রিভিয়াস যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে ডিসেম্বর মাসে তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট আসবে, কিন্তু মেকার্সরা কিন্তু ডিসেম্বর মাসে অ্যানাউন্সমেন্ট করেন। এটাকে আমি মেকার্সদেরকে ধন্যবাদ জানাবো, তার কারণ হলো মেকার্সরা চাইছে না এই বরবাদের, এখন তো বরবাদ নিয়ে সবাই একটু আলোচনা করছে, এই সময় তাণ্ডবকে করে দুটো জিনিসকে খিচুড়ি পাকিয়ে দিতে চাইছে না, ঠিক আছে? এবং মেকার্সরা চাইছে আরও ভালো করে, যে অ্যানাউন্সমেন্ট যেটা আসবে সেটা দেখে প্রত্যেকে ছিটকে যাবে এই রকম অ্যানাউন্সমেন্ট করতে আছে। ঠিক যেমন আমরা তুফানের ওই এআই দিয়ে মোশন পোস্টার দেখে আমাদের কী অবস্থা হয়েছিল, জাস্ট এআই মোশন পোস্টার দেখে আমাদের কী অবস্থা হয়েছিল, ঠিক ওই রকম কোনো এআই মোশন পোস্টারও হতে পারে, বা ফার্স্ট লুক কোনো বরবাদের রিলেটেড, বরবাদের যেরকম ফার্স্ট লুক মোশন পোস্টার এসছে সেরকমও মোশন পোস্টার আসতে পারে, সেটা সময় বলবে। কিন্তু সেটা শোনা যাচ্ছে জানুয়ারি মাসে হয়তো তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট হবে। তার আগে নায়িকা রুক্মিণী মৈত্রর নাম শোনা যাচ্ছে। এবার ব্যাপারটা হলে আমি কিন্তু খুশি হব, কারণ দেখো রুক্মিণী মৈত্র কিন্তু ভালো একজন অভিনেত্রী এবং ওনার পারফরমেন্স কিন্তু বেশ বেশ ভালো। রিসেন্টলি দেবদাস সাথে যতগুলো সিনেমায় আমরা রুক্মিণী মৈত্রকে দেখতে পাই, জিদ্দার সাথেও বুমেরাঙে আমরা রুক্মিণী মৈত্রকে দেখতে পেয়েছি, সুইজারল্যান্ড সিনেমায় রুক্মিণী মৈত্রকে দেখতে পেয়েছি, এবং এছাড়া দেবদাস সিনেমা হলো, অনেক সিনেমাতে আমরা রুক্মিণী মৈত্রকে দেখতে পাই। এছাড়া মেগাস্টার শাকিব খানের সাথে রুক্মিণী মৈত্র হলে একটা ফ্রেশ জুটি আমরা কিন্তু পাবো, ঠিক আছে? ঠিক যেমন শাকিব খান মিমি চক্রবর্তী একটা ফ্রেশ জুটি পেয়েছি, ঠিক এরকম একটা ভারতের নায়িকার সাথে যদি কাজ করা হয় একটা ফ্রেশ জুটি পাবে। এবং প্রোডাকশন হাউস তো থাকছে এসভিএফ, চরকি, আলফায়, তাদের উপর ভরসা রয়েছে, তারা কিন্তু খুব বুঝে শুনে কিন্তু সিলেক্ট করবে। এবং এসভিএফ যখন আছে কলকাতা থেকে, আমাদের এখান থেকে এসভিএফ যখন আছে, সুতরাং কাস্টিংয়ের ইন্ডিয়ার লোক তো থাকবেই, এটুকু আমি অন্তত আশা রাখছি। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা কি চাও যে তাণ্ডবে রুক্মিণী মৈত্র থাকুক, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কি চাইছো, তাণ্ডবে চাইছো কি রুক্মিণী মৈত্রকে, নাকি অন্য কোনো তোমাদের কোন নায়িকা পছন্দ, সেটাও কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই, সকলকে মেরি ক্রিসমাস।